আজকে আমরা দার্জিলিং জেলার একটা অফবিট হিডেন একটি ডেস্টিনেশন কমপ্লিট করতে চলেছি, যার নাম হলো গুরদুম। দার্জিলিংয়ের অনেক অফবিট ডেস্টিনেশন হয়তো তোমাদের সামনে তুলে ধরেছি, কিন্তু আজ এমন একটি ডেস্টিনেশনের খোঁজ পেয়েছি যা সত্যি বলা যায় আমার কাছে অনন্য। বন্ধুরা, আজকের এই সকালটা একটু অন্য মেজাজে। পাহাড়ের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছবির মতো মায়াবী পাইনে ঘেরা একটি সুন্দর পাহাড়ি গ্রাম, যার নাম গুরদুম। গ্রামটির সাথে মেঘেদের এক আশ্চর্য মুগ্ধতা, বলা যায় সত্যি অতুলনীয়। এখানে অবাক করা একটি বিষয় যা আমার চোখে ধরা পড়েছে, তা হলো এখানে মাত্র 15 থেকে 20 জন ফ্যামিলি এখানে বসবাস করে। সত্যি এটা ভাবতেই খুব অবাক লাগছে। এখানকার সৌন্দর্যতা এতটাই, যদি বলা যায় এক কথায়, তবে সত্যি অকল্পনীয়। আশ্চর্য এই হিডেন ডেস্টিনেশনটি, যেটি দার্জিলিংয়ের সিঙ্গিলিলা ন্যাশনাল পার্কের রেঞ্জের মধ্যেই পড়েছে। আর এই জায়গাটির খোঁজ পাওয়া মাত্রই তোমাদের দাদা এক রাত রাত্রি যেমন করবে না, এই কখনো হতে পারে? এরকম ডেস্টিনেশন খোঁজ পাওয়া মাত্রই আর লোভ সামলাতে পারিনি, তাই হয়তো সরাসরি পৌঁছে গিয়েছিলাম এখানে। চলে আসলাম অফবিট ছবির মতো সুন্দর গুরদুমে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যে সম্পূর্ণ ডিটেলসটাই তোমাদের সামনে তুলে ধরার। আর তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে ভিডিওটা কিরকম লাগলো তোমরা তা জানাতে কিন্তু একদমই ভুলবে না। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেড লাইন্স বাইকার। আই হোপ ইউ গাইস অল ফিট অ্যান্ড ফাইন। আমার একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। একটা আজকে নিউ ব্লগ, নিউ একটা ডেস্টিনেশন তোমাদেরকে দেখাবো। মানে এরকম মনে হচ্ছে না শিলিগুড়িটার মিনি কলকাতা। ভাই সাহেব, এত জ্যাম, বলার ভাষা নেই। মানে এত ট্রাফিক হয়ে গেছে আর এত জ্যাম, মানে জনসংখ্যা মনে বেড়ে গেছে। বাপরে বাপ। এটা হলো হিলকার্ট রোড, সামনে জংশন দেখতে পাচ্ছ, যেখান থেকে সব রুটের গাড়ি তোমরা পেয়ে যাবে। এখান থেকে মালদা, কোচবিহার, দার্জিলিং, সব ধরনের, কলকাতা যাবার সব ধরনের গাড়ি এই জংশন থেকেই পাবে তোমরা। দেখো সামনে জ্যাম, দেখো রীতিমতো অবস্থা খারাপ হয়ে যায়। জ্যাম থেকে বের হয়ে ফাইনালি আমরা শুকনো রাস্তায় ঢুকলাম। দেখতে পাচ্ছ, বাপ রে বাপ, সত্যি একটা যুদ্ধ বলা চলে। এই শুকনো রাস্তায় আসতে সত্যি শিলিগুড়িবাসী যুদ্ধ করতে হয় রীতিমতো। এত জ্যাম, অবস্থা রীতিমতো পুরো খারাপ হয়ে গেছে। সত্যি কতটা স্বস্তি এই জায়গাটা, এই শালুগার রাস্তায় কতটা আসলে কতটা স্বস্তি পাওয়া যায়, যে না আসবে সে ফিল করতে পারবে না। কেলো আরেকজন আসবে, টোটাল আমরা 3 জন। একটু রেস্ট করছি, ও আসেনি এখনো। সো বন্ধুরা, এখন যে রোডটাতে আছি এটা হলো পাংখাবাড়ি রোড, আর সামনেই চেকিং পয়েন্ট। সেই চেকিং পয়েন্ট পার করেই দেখতে পাচ্ছ রাইট সাইডের রাস্তাটা। এটা সোজা রোহিণী হয়ে তোমরা কাশিয়াং হয়ে দার্জিলিং যেতে পারবে। আর আমরা যাচ্ছি সোজা রাস্তাটা, যেটা ধুলাবাড়ি হয়ে আমরা মিরিক হয়ে আমাদের ডেস্টিনেশন আমরা কমপ্লিট করব। তোমরা ঘুম হয়েও যেতে পারবে, তোমরা দার্জিলিংয়ে ঘুম হয়ে লেপচা জগৎ পড়বে, লেপচা জগৎ হয়ে তোমরা যেতে পারবে। দুদিক দিয়েই রাস্তা আছে, একটা মিরিক হয়ে আর একটা হলো ঘুম হয়ে। সত্যি দারুণ রোড ভাই, এটা দারুণ রোড। এই রোডটা রাতের টাইমটাতে প্রচণ্ড ভয়ঙ্কর রোড, মানে দেখতে আর আসতে প্রচণ্ড, একা আসলে পুরো ফেটে যাবে। আর দিনের টাইমটা এই রোডটা আলাদাই ভিউ ভাই, আলাদাই ভিউ। দেখতে পাচ্ছ রোডটার কি সুন্দর চারিদিকে, সূর্যিমামা মাথার উপরে, তাই জানি না কতটা কি আসছে, কিন্তু আলাদাই লাগছে ভাই, আলাদাই। আই লাভ মিরিক। আমরা মিরিকের রাস্তায় যাচ্ছি।
কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু অফবিট জায়গা রয়েছে, সেগুলো ধরে নাও স্টে না করলে কোনোদিনও মজা আসবে না ভাই, স্টে করতেই হবে। আজকে আমরা দার্জিলিং জেলার একটা অফবিট হিডেন একটি ডেস্টিনেশন কমপ্লিট করতে চলেছি, যার নাম হলো গুরদুম। হো রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, এখানে দাঁড়াতে হবে, দেন গ্রিন দিলে তারপরে দেন আমরা ওই পারে যেতে পারবো। সিগন্যাল দিয়ে দিয়েছে, দেখো এটা হলো দুধিয়া পিকনিক স্পট, যেটা খুবই ফেমাস একটি স্পট। ঠান্ডা লাগে না? লাইনার আছে না ভিতরে, কিন্তু এবার পরিনি লাইনার আমি, উইন্টার লাইনার আছে, ওটা এক্সট্রা পড়লে পরে বাস ফাটাফাটি। অসম্ভব সুন্দর একটি ভিউ, আশেপাশে আমাদের এখানে একটা ফটোশ্যুট হবে আমাদের এখন। ভাই পাহাড় মানেই তো উষ্ণ শীতল হাওয়া, যেটা এখন আমাদের ফিল করতে পারছি। দেখো সব আমাদের বানর সেনা একজোট হয়ে খাবার খাচ্ছে। এখন বাস চলছে প্রায় ধরে নাও 3:30। আমরা 2টার দিকে শিলিগুড়ি থেকে রওনা হয়ে গেছি। 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে, কারণ আজকে যে ডেস্টিনেশনটা আছে এটা অনেক দিন থেকে আমাদের ইচ্ছা ছিল কমপ্লিট করার, কিন্তু করতে পারিনি। দেখো সামনেটা দেখো, একদম হিডেন একটা ডেস্টিনেশন গুরদুম। ওই ভিলেজটাতে ধরে নাও প্রায় 15 থেকে 20 জন ফ্যামিলি শুধু বসবাস করে, এরকম একটা প্লেস তোমাদের কাছে আজকে শেয়ার করব। এই প্লেসটি রয়েছে দার্জিলিং জেলার একটি হিডেন একটি ভিলেজ সাইডে, খুবই সুন্দর একটি প্লেস গুরদুম। অনেকে করেছো বা অনেকে জানো এই প্লেসটি, হয়তো অনেকেই জানো না। একদম অফবিট প্লেস গুরদুম, নিলিবিলি একটি সময় কাটার জন্য একটি বেস্ট একটি ডেস্টিনেশন তোমাদের কাছে আজকে নিয়ে আসবো। অলরেডি 4টায় বাজতে চলেছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। আমাদের সন্ধ্যা হওয়ার আগে আগে আমাদের পৌঁছাতে হবে এই প্লেসটিতে। আমরা সূর্য মামা দেখতে পাচ্ছ একদম, আসছে আলাদা এরকম একটা ভিউর সামনে আমরা দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ সুন্দর চা পাতা বাগান, আর সামনে সূর্য মামা। শিলিগুড়ি থেকে গুরদুমের ডিস্টেন্স ধরুন অ্যাপ্রক্স 80 কিলোমিটার, আর এখান থেকে আছে 40 কিলোমিটার মতন এখান থেকে আছে। আজকে ওয়েদারটা সেইভাবে ক্লিয়ার নেই, তাই সেইভাবে হয়তো দেখাতে পারছি না, কিন্তু সত্যি এই ওয়েদারটা যদি ক্লিয়ার থাকে দেখতে আরও বেশ সুন্দর লাগে। ও ও সাবাস গোকুল বাবু, সাবাস। কি লাগছে নাজারা ভাই। আজকে আমরা এরকম একটা ভিলেজে স্টে করব, যেটা সত্যি বলতে মাত্র 15 থেকে 20 জন ফ্যামিলি ওই ভিলেজে থাকে। ভাবতে পারছো এরকম একটি ভিলেজে আজকে আমরা স্টে করব দার্জিলিং জেলার একটা হিডেন একটি ভিলেজ সাইডে, যার নাম হলো গুরদুম। সত্যি আলাদাই, অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে গুরদুম জায়গাটা প্লেসটাকে আমরা এক্সপ্লোর করব, কিন্তু করা হচ্ছিল না। কিন্তু আজকে সেই দিনটি
যে আজকের দিনটা স্টে করব। আজকে হলো 23 নভেম্বর 2023। তোমাদের এই অ্যাঙ্গেলে তোমাদের কীরকম লাগছে? আমার একটা আলাদা রকম দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল করা হয়েছে। এই অ্যাঙ্গেলে তোমাদের কীরকম লাগছে? আগের হ্যান্ডেলটা ভালো ছিল না, এই অ্যাঙ্গেলে ভিডিওটা দেখতে তোমাদের বেশি ভালো লাগছে? সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। পুরো লুকিং গ্লাস থেকে, পুরো হ্যান্ডেল থেকে, মানে পুরোটাই চেঞ্জ করে দিয়েছি আমি। আর 13 কিলোমিটার আছে। গোটে অন্ধকারের মধ্য দিয়ে দেখো পায়ের কাছে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিনের টাইমটা এত ভালো লাগে, তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না, এত সুন্দর লাগে। কিন্তু রাতের টাইমটা সত্যি অত্যন্ত ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা ভাই, ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা। হাত পুরো জমে গেছে। আর এমনি সময় যদি দিনের টাইমটা আসো দেখবে পুরো ফগিতে পুরো ভরা থাকে, এই রাস্তাটা প্রচণ্ড ফগি থাকে। আর রাস্তা রে ভাই, মানেভঞ্জন হয়ে আমাদের কুলদুং যেতে হবে। আমরা মানিভঞ্জনে চলে আসছি। এটা হলো মানিভঞ্জন, দেখতে পাচ্ছ। এটা পুলিশ বুথ। এটা সান্দাকপুর যায়, সান্দাকপুর ফালুট। এদিক দিয়ে 25 কিলোমিটার সান্দাকপুর, আর ওদিক দিয়ে অনেকটা 40-45 কিলোমিটার, অনেকটা ঘোরা। এই এদিক দিয়ে সান্দাকপুর যায়, আর আমরা যাচ্ছি সোজা আজকে। মানিভঞ্জন হলো নেপাল আর ইন্ডিয়ার একদম মাঝখানে। ভাই চলে আসছি ফাইনালি। আমাদের 300 সিঁড়ি পার করে উপরে উঠতে হবে ভাই, মাথায় নষ্ট এই ঠান্ডার মধ্যে। এতগুলো সিঁড়ি যে উঠে, মানে 100 মতন সিঁড়ি ছিল, ওগুলো চড়ে চড়ে উপরে আসছি, শ্বাস পুরো ভুলছে, বাপরে বাপ। আর এখান থেকে ভিউ, অসাধারণ একটা ভিউ তোমাদের দেখাবো। আজকে জানি না দেখাতে পারবো কিনা, কারণ পুরো নাইটে ভিউ অতটা আসবে না। কিন্তু কালকে সকালে মর্নিংয়ে দিয়ে তোমাদের ভিউটা দেখো কতটা উপরে আমরা আসছি, কালকে দেখাবো।